শহর আর গ্রামের মধ্যে পার্থক্য কি জানেন? শহরে টাকা হলে আবার মনে হয় যে এমন কিছু নাই যে পাওয়া যায় না। আপনারা কে কে আমার সাথে একমত আছেন? যারা শহরে থাকেন বা গ্রামের সাথেও যোগাযোগ আছে, তারা অবশ্যই বলতে পারবেন, অবশ্যই জানেন তারা। আমি কেন এই কথা বললাম সেটা আপনাদের আমি বলছি। আমি এই জন্য বললাম যে এই যে দেখেন পাট শাক, এটা গ্রামে কিন্তু সিজনাল ছাড়া পাট শাক পাওয়া যায় না, একমাত্র সিজনে পাওয়া যায়, যখন পাট লাগায় তখন, তাছাড়া কিন্তু পাওয়া যায় না। আর শহরে হলো সবসময় পাওয়া যায়। এই তারা আসতেছি। আর এই দেখেন শাকের সাথে আমার মরিচ ভাজা এটা থাকবেই। এই যে দেখেন মাছ ভাজি করলাম, আর এই মাছ আমাদের রান্না কেউ খায় না, সেই জন্য ভাজিও বেশি খাইতে চায় না, একটু একটু খায়। তার সাথে তো কত ধরনের এই যে প্যাকনা করি, দেখেন না, প্যাকনা বুঝেন? কে কে প্যাকনা বুঝেন বললেন তো? প্যাকনা মানে কি? এইরকম প্যাকনা করি। আর এই দেখেন এই মাছ ভাজির সঙ্গে আমি এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিই। আমি এটা পটল ভাজির সঙ্গেও দিই, খেতে ভালো লাগে। এটা অলরেডি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। এখন এটা আমি এইভাবে দিয়ে দেবো। দেখেন ডেকোরেশনটাও সুন্দর লাগে, আবার খেতেও ভালো লাগে। কারণ পেঁয়াজের দাম যদি কেউ চিন্তা করেন তাহলে দিবেন না, পেঁয়াজের অনেক দাম, দিব না, নাও দিতে পারেন। মাছ ভাজিতে এমনিতেও খাওয়া যায়। এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য, এটা দিলে টেস্টটা বাড়ে। আমার তো নবাব সিরাজউদ্দৌলার বংশধররা যেই খাবার খায় না, না খেয়ে থাকবে কিন্তু খারাপ খাবার খাবে না। এই হলো ব্যাপার। এই দেখেন জিনিসটা দেখতেও সুন্দর দেখা যায় আর খেতেও অনেক টেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।